হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে 103 নম্বর পেজে, তো এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে সিনটা নেওয়া হচ্ছে এটা নিয়ে হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, এখান থেকে নেওয়া হয়েছে। আমি টেক্সটটা পড়ছি না, উত্তরগুলো বলছি, দেখে নাও। একের দাগে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। বলছে এলিটা বাফার ওয়াজ এ, এটা হবে কি শেফার্ড। বলছে এলিজার স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ ইন দ্য, এটা হবে কি প্লেন, সমভূমিতে। দ্য ন্যারেটার ওয়াজ ইংগেজড ইন ওয়ার ফর 5 years। এরপর হচ্ছে দেখো বিয়ের দাগের একেরটা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। বলছে টু ফুলফিল দ্য ডিজায়ার, এখানে লিখবে ব্রেথ এ লিটল পিওর এয়ার। দ্য ন্যারেটর সেট আউট এগেন অ্যালং উইথ দ্য ট্রেল থ্রু দ্যাট ডেজার্ট কান্ট্রি। নেক্সট রয়েছে দেখো পরেরটা, এটা বলেছে দ্য শূন্যস্থানে কি হবে, দ্য ন্যারেটর had been thinking about how the companion of the man who planted tree, according to Elzard Buffer, is the country was dying for lack of trees। প্রশ্ন উত্তর দেখে নাও। সি এর দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একটা বলছে হোয়াই ডিড এলজার বাফার রিজলভ টু রেমিডি দ্য সলিউশন। উত্তর লিখবে, দেখে নাও কি লিখবে। উত্তর লিখবে বলছে এলিজার বাফার হ্যাড রিজলভ টু রেমেডি দ্য সিচুয়েশন অ্যাজ হি হ্যাড নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু। দুইটা বলছে হোয়াই ডিড দ্য শেফার্ড রিটায়ার ইনটু সলিটিউড। The shepherd retired into solitude because he had lost his only son and then his wife। নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে হোয়াট হ্যাড দ্য ন্যারেটর বিন থিঙ্কিং অ্যাবাউট সিন্স দ্য ডে বিফোর। লিখবে বলছে এভার সিন্স দ্য ডে বিফোর দ্য ন্যারেটর হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ। এরপর তোমাদের হচ্ছে কবিতাটা নেওয়া হয়েছে সামওয়ান পোয়েম থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও, টেক্সট আমি পড়ছি না। প্রথমেটা রয়েছে দেখো দ্য নাইট ওয়াজ ভেরি কাম, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে, সাপোর্টিং স্টেটমেন্টে কি দেবে, এখানে একে দেখো বাট, এখান থেকে আর ডার্ক নাইট অ্যাজুর লিখবে তোমরা। প্রথম প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে। দুই একটা দ্য বিটল ওয়াজ অ্যাসলিপ, এটাও কি হয় ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এখান থেকে অনলি থেকে ওয়াল, এতটা লিখবে। বিয়ের দাগের একেরটা আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একে প্রশ্ন কি বলছে, হোয়াই ডিড দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম। লিখবে the poet used the expression at all thrice in the last line of the poem as it was indicated that the knocking was heard thrice but there was no one at the door। নেক্সট রয়েছে দেখো দুই একটা হোয়াই ডিড দ্য পোয়েট লুক টু হিজ লেফট অ্যান্ড রাইট। উত্তর লিখবে দ্য পোয়েট লুকড টু হিজ লেফট অ্যান্ড রাইট টু সার্চ ফর দ্য সোর্স অফ দ্য নকিং। এরপর তোমাদের রয়েছে রিডিং স্কিল আনসিন, পড়ছি শুনে নাও। বলছে ওয়াটার পলিউশন ইজ দ্য কন্টামিনেশন অফ স্ট্রিম, লেকস,
আন্ডারগ্রাউন্ড ওয়াটার বাই সাবস্টান্সেস হার্ম টু লিভিং বিইং। বলছে জলদূষণ কি, বলছে বিভিন্ন ধরনের কি, স্ট্রিম মানে হচ্ছে প্রবাহ, লেক মানে হচ্ছে হ্রদ, আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে ভৌমজল। এখানে কিছু বলছে সাবস্টান্স মিশে যে দূষিত করে, যেটা মানুষের পক্ষে ক্ষতিকারক, তাকে বলা হয় জলদূষণ। বলছে ওয়াটার ইজ এসেনশিয়াল টু লাইফ অন আর্থ, পৃথিবীতে বেঁচে থাকার জন্য জল হচ্ছে অপরিহার্য। অল কাইন্ড অফ অর্গানিজম আর ফাউন্ড ইন ওয়াটার, বিভিন্ন ধরনের যে জীব তাদেরকে দেখা যায় কোথায়, জলেতে। বাট হোয়াট গিভস লাইফ ক্যান টেক ইট অ্যাওয়ে অ্যাজ ওয়েল, যেটা আমাদেরকে প্রাণ দেয় সেটা প্রাণ কেড়ে নিতেও পারে। ইয়েস, ওয়াটার পলিউশন ইজ এ গ্রেট থ্রেট টু আস টুডে। বলছে হ্যাঁ, বলছে জলদূষণ হচ্ছে আমাদের কাছে একটা বড় বিপদ। বলছে দ্য মেজর ওয়াটার পলিউট্যান্ট ক্যান বি broadly classified into a few category: chemical, biological and physical। তা বলছে যে জলদূষণ যে হয় সেটা 3 ভাগ করা যায়। সেটা কি কি? একটা হচ্ছে কেমিক্যাল, বায়োলজিক্যাল আর ফিজিক্যাল। বলছে অফ দিস কেমিক্যাল পলিউশন ইজ মোস্ট হার্মফুল। বলছে যে কেমিক্যাল পলিউশন যেটা আছে রাসায়নিক, আর সেটা হচ্ছে খুবই ক্ষতিকারক, সবচেয়ে ক্ষতিকারক। Chemicals that are used to kill harmful insect germs flow into stream and pollute them। বলছে যে কেমিক্যালগুলো বিভিন্ন রকমের কীট পতঙ্গে মারার জন্য ব্যবহার করা হয়, সেগুলোই হচ্ছে জলের মাধ্যমে বয়ে যায় এবং সেটাকে পলিউট করে, দূষিত করে। দ্য পলিউটেড ওয়াটার হার্ম হিউম্যান বিং অ্যান্ড অ্যানিমালস হু ইউজ ইট। বলছে এই দূষিত জল প্রাণী হোক বা কোনো জন্তু, যা পশু যাই হোক, যে ইউজ করবে, ব্যবহার করবে, সেই দূষিত তার কী বলছে ক্ষতি হবে। Sometimes drinking water is polluted with pesticide from widespread agriculture used। তাহলে কি বলছে, কখনো কখনো পানীয় জল দূষিত হয় কি দিয়ে? যে সকল পেস্টিসাইড ব্যবহার, কীটনাশক, সেখান থেকে চাষবাসে। বলছে নাইট্রেটস এ পলিউট্যান্ট প্রেজেন্ট ইন ফার্টিলাইজার, বলছে এফিউশন ক্যান কজ অ্যাকিউট অ্যানিমিয়া ইন ইনফ্যান্ট। তো কী বলছে, নাইট্রেট যে সার রয়েছে সেখান থেকে কিছু বলছে তার যে সার রয়েছে সেখান থেকে দূষিত হয়, যেটা কারণ কিসের? বাচ্চাদের, শিশুদের বলছে অ্যানিমিয়ার কারণ। প্রশ্নটুকু দেখে নাও কি বলছে। একটা বলছে যে কেমিক্যাল পলিউট ওয়াটার দ্য মোস্ট, দ্য ওয়াটার অল কাইন্ড অফ লিভিং বিইং। বিয়ের দাগের একটা বলছে বিয়ের দাগে চারটা রাইট টু ফলস লিখতে হবে। বলছে অনলি রিভার ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই দ্য পলিউটেন্ট, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এখান থেকে। প্রথম লাইনটা ওয়াটার থেকে আর থিংস, ওয়াটার থেকে থিংস, এটা পুরোটা তোমরা লিখে দেবে। প্রথম প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট দেখো পরেরটা কি বলছে। পরেরটা বলছে যে ওয়াটার পলিউশন ইজ ভেরি আনকমন ইন আওয়ার সোসাইটি টুডে, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে? দ্য মেজর ওয়াটার পলিউটন ক্যান বি broadly classified into a few category: chemical, biological। সরি, এটা লিখবে না, এটা লিখবে ইয়েস, এখান থেকে লিখবে ইয়েস ওয়াটার পলিউশন ইজ এ গ্রেট থ্রেট টু আস টুডে, এখান থেকে এতটা লিখবে, বিয়ের দাগে দুয়েরটা। নেক্সট প্রশ্ন বলছে দেখো, পেস্টিসাইড অ্যাজ ওয়ান অফ দ্য মেন রিজন অফ ওয়াটার পলিউশন, এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে দেখো এখান থেকে। সামটাইমস থেকে এখানে ইউজ, সামটাইমস থেকে এখানে লিখবে ইউজ পর্যন্ত। এটা হচ্ছে বিয়ের দাগে 3-এরটার সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে সিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স একটা। হোয়াট ইজ দ্য কজ অফ অ্যানিমিয়া ইন ইনফ্যান্ট, উত্তরটা এখান থেকে লিখবে তোমরা, এখান থেকে নাইট্রেটস থেকে আর এই ইনফ্যান্ট, নাইট্রেটস থেকে এই ইনফ্যান্ট। নেক্সট হচ্ছে দেখো পরেরটা 2-এর দাগের, হাউ ডু পেস্টিসাইড গেট ইনটু ওয়াটার, কীভাবে পেস্টিসাইড মানে কীটনাশক জলে যায়।
এখানে লিখবে, দেখো কেমিক্যাল থেকে লিখবে ইনটু স্টিম অ্যান্ড পলিউট দেম, এত দূর, এখান থেকে এতটা। আবারও বলছি, কেমিক্যাল থেকে পলিউট দেম এতটা। নেক্সট হচ্ছে 3 দাগের প্রশ্ন, কি বলছে দেখো, 3টা বলছে যে হোয়াট আর দ্য ওয়াটার পলিউট্যান্ট নেম দেম। এটা এখান থেকে লিখবে তোমরা, দ্য মেজর ওয়াটার পলিউট্যান্ট ক্যান বি বোর্ডলি ক্লাসিফাইড ইনটু ফিউ ক্যাটাগরিজ, এখান থেকে কেমিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল, এই 3টে নাম তোমরা লিখবে। এরপর হচ্ছে তোমাদের বলছে পিক আউট ওয়ান ওয়ার্ড অ্যাবভ প্যাসেজ, একটা বলছে সাবস্ট্যান্স দ্যাট মেক্স থিং ইমপিওর, পলিউট্যান্ট, স্মল রিভার, স্ট্রিম হবে। এরপর হচ্ছে গ্রামার ভোকাবুলারিতে আসি, 4 দাগের ডু হ্যাজ ডাইরেক্টেড একটা বলছে ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন, এটা চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে, লিখবে কি ইউ আর, ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার বাই ইউ, ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার বাই ইউ। 2 নম্বর প্রশ্ন বলছে দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্ট মি, পিক আউট দ্য ক্লজ অ্যান্ড স্টেট দ্য কাইন্ড। তাহলে এখানে দেখো দ্যাট ইউ বিহেভ লাইক দিস, এটা হচ্ছে নাউন ক্লজ। এটা পুরোটা হচ্ছে কি নাউন ক্লজ। নেক্সট রয়েছে পরেরটা, যে অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ রাইটস আছে পোয়েম ফর 1 month, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার টেন্স অফ গিভিং ভার্ব। এটা কি হবে, এখানে লিখে দিচ্ছি, এটা হবে কি had been, at this time Mr. Roy had been writing এইটুকু লিখবে তোমরা। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, 4টা বলছে দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার ডু নট থ্রো বল ইন দিস ওয়ে, সেন্টেন্স করতে হবে, কি লিখবে দেখে নাও, দ্য কোচ অ্যাডভাইজ দ্য প্লেয়ার নট টু থ্রো দ্য বল ইন দ্যাট ওয়ে। এরপর তোমাদের রয়েছে 5 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। প্রথমেরটা কি হবে, অ্যাবাউট, তারপরে ওয়ান ডে দে কেম টু অ্যান ইন, তারপরে কি হবে, দ্য স্পেন্ড দ্যাট দ্য নাইট, লাস্টেরটা শেষেরটা কি হবে, ফ্রম,